খুব সকালবেলা বের হইতাছি। রাস্তা দিয়ে মানুষ যাইব দুধ নিয়ে, কাঁচা তরকারি। সকালবেলা গেটের সামনে দাঁড়াইছি শাক সবজি দুধ রাখার জন্য, আর পাখির কিচিরমিচির শুনতে পারবেন। সকালটা শুরু করলাম বোনের বাড়ি থেকে। সকালের পরিবেশটা, বাড়ির অবস্থাটা একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে। কোথায় কি কি কাজবাজ করি বিস্তারিত জানতে হলে ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে গেটের সামনে গিয়ে দাঁড়াইলাম। সাথে ছিল লাউ আর ছিল পালং শাক। তো লাউ রাখি নাই, পালং শাকগুলো রাখছি আমার বোনের জন্য, বোনের জায়ের জন্য। আর এইখানে 7 কেজি দুধ রাখা হয়েছে। দেখেন সকালবেলা বাচ্চারা মসজিদে যায় পড়তে, ঘোরাঘাড়ারা সবাই একসাথে। এই দেখেন এখানে কত দুধ রাখা হয়েছে, এ মগ ভর্তিও কিন্তু দুধ। এই যে এটার মধ্যে এই দেখেন দুধ গুছিয়ে নিলাম। এই যে বয়মে নিচ্ছি, এই যে এটার মধ্যে নিচ্ছি। এইখানে দুধ আছে 7 কেজি। তো দুধগুলা ছাঁকনি দিয়ে সেকে তারপর বয়মের মধ্যে নিছি, কারণ আমি এইখান থেকে দুধটা নিয়ে আমার বাসায় কিন্তু ডিপ ফ্রিজে রাখা দেবো। দুধটা বৈশা যাইব, তখন নামায়া নামায়া কিন্তু অল্প অল্প ছাঁকা যাইব না, এই কারণে ছাইকে বয়মে নিছি আমি। তো আমার বোন রুটি বানাইছে, মুরগির তরকারি গরম দিছে, সাথে আছে দুধ। তো এখন কিন্তু নাস্তা খেয়ে আমি বের হমো, তাড়াহুড়া করতে। এই যে দেখেন আমার বোন ক্রিম রুটি দিয়ে দুধ দিয়ে খাইতেছে। এই যে আর আমরা মুরগির মাংস আর এই যে রুটি। তো আসলে ক্রিম রুটি কিন্তু অনেকগুলোই আনাইছে, তো ওই রুটি আমরা খামো না, আমরা খাইতেছি এই রুটি। আমার মা ওই আমি। আর হঠাৎ করে আমার ছেলে সকাল থেকে সমস্যা পেটের মধ্যে, তো নাস্তা খাইতেছি, কি বলবো আর বমি করছে সকালবেলা। এই যে ন্যাকড়া দিয়ে রাখছি, আর ওদিক দিয়ে কিন্তু আমি রেডি, দুধ নিয়ে নিলাম বয়মের মধ্যে করে। নাস্তা খাওয়ার পর এখনই বের হম। আর কম্বল দিয়ে পেঁচায় যে আমার কোলে নিয়ে রাখছি। এই যে দেখেন গ্লাস ভর্তি করে দুধের সর আর দুধ। আব্বু হাতটা লাইরো না। এই যে এইখানে ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন আমি বের হইতেছি। সঞ্জুর বাড়ি যাইয়া থামবো আমার গাড়ি। আসলাম রোমো। তো যে দুধগুলো আনা হয়েছে গ্রামেরতে, এই দুধ এখন ডিপ ফ্রিজে গুছামো। বমি করে কাপড় চোপড়গুলো ভরাইছে। তো এই যে দেখেন বয়ম কিন্তু ভর্তি ভর্তি করে দুধ লইছিলাম, তো দুধ গাড়ির জাকিয়ে জাকিয়ে অনেক দুধ পড়ছে। হ্যাঁ মা, ভালো লাগে না, আসছি। স্যালাইনের পানি গুলাইছিলাম, এই যে একটা স্যালাইন আবার সাথে করে নিয়েও আসছি। ডাক্তার দেখাইয়া আমার ছেলের জন্য আগে
ডাক্তার দেখায় আগে আমার ছেলের জন্য ওষুধ নিছি। তো মাত্র বাসায় আসলাম, এখন দুধগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। যাওয়ার সময় ভাত ছিল ফ্রিজে, যাওয়ার সময় ভাত ছিল, খাইয়া যা ভাত রয়েছে আমি ফালাই নাই, ডিপ ফ্রিজে রেখে গেছি। তরকারি, মাছের তরকারি ছিল, এই যে মাছের তরকারি পাতিল ওইভাবে রেখে গেছি। মাছ, আই ডিপ ফ্রিজে রয়েছে, এই মূল কারণ। পুরা কন্টিনিউ ঢুকাই দিলাম। এখন আছে কত, 2। এই যে দেখেন ছেলের জন্য আনার কাটলাম, খুব লাল হয়েছে। আনারের বিচিগুলো খুললে এখন ছেলের দেবো খাইতে। আর এই জাকির মধ্যে নিয়ে নিছে আঙ্গুর, জাম ধরছে, জাম। জোনায়েদ নাও, খাও গা যাও। দেখেন আজকে আসছি বাসায়, তো কি দিয়ে ভাত খাবো আসলে ভাবতেছি। তো আজকে বাসায় আসছি, তো ছিলাম তো 1 সপ্তাহের মতো। আমার শ্বশুর বাড়িতে ছিলাম বেশি, 5 দিনের মতো, আর 3 দিন থাকছি বোনের ওইখানে যাইয়া। তো তরকারি নাই, এই জন্য হচ্ছে ডিম বাছতেছি, 2টা ডিম। ডিম ভেজে ভাত খাইতেছি। আর বিশেষ করে দেখি আব্বু, আমি কিন্তু আমার বাসা থেকে যাওয়ার 2-3 দিন আগে অনেক বাজার সদাই করছি। তো আসলে আমি যে কাঁচা তরকারিগুলো আনছি এগুলো ফ্রিজে আছে, মোটামুটি সিম, টমেটো, তারপর আছে আলু, পেঁয়াজ, এগুলো আছে। তো ডিম আছে ফ্রিজে। ভাবলাম যেহেতু আজকে আমি আসছি, ধীরে সুস্থে তরকারি রান্না করব পরে। তো আগে কুকারে আমি ভাত বসাইছি, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজতাছি। আমার ছেলে আর আমি আগে ভাত খাবো। তারপর হচ্ছে আসলে আমি তরকারি রান্না করতাম, কিন্তু আমার ছেলেটা আজকে অসুস্থ হঠাৎ অসুস্থ। সে খালি বমি করতেছে। তো আমি বাসায় আসার সময় আমি আবার আমাদের ওইখান থেকে মানে পরিচিত ডাক্তারের কাছে দেখাইছি। তো দেখায় ওষুধ আনছি। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালো আছে।
আর বিশেষ করে ডিম নাড়াচাড়া করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি আর ভাবতেছি আমার ছেলে কি ডিম ভাজা দিয়ে ভাত খাইবো কি খাইবো না। তো যাই হোক, আল্লাহ ভরসা, ডিম ভাজলাম 2টা। তো আসলে একটা সময় দেখবেন একাইয়া যদি আমি আমার রুমের মধ্যে থাকি, রান্না বান্না করি, এই কাজ বাজগুলো আমার করতেই মন চায়। আর আমি যখন 1 সপ্তাহ আমি কিন্তু এমন মানে কিবারে গেলাম, সোমবারে গেলাম রুম থেকে, 1 সপ্তাহ থেকে আসছি। তো আসলে আজকে হঠাৎ করে আসছি, রুম মোছামাছি করলাম, তারপর হচ্ছে 1 বালতি কাপড় চোপড় ধুইলাম, ছেলেরে গরম পানি করে গোসল করাইলাম, নিজে গরম পানি করে গোসল করলাম, কারণ বেলাটা কিন্তু অনেক হয়ে গেছে। এই কারণে হচ্ছে পানি গরম করে মা ছেলে গোসল করছি আজকে। তো যাই হোক, ভাতটা ছেলেরে খুব পরিশ্রমের সাথে মানে খাওয়ানোর চেষ্টা করছি, পুরোটা ভাত খায় নাই। তো আনারটা কাটটা নিয়েছি। আমি কিন্তু চেষ্টা করি আমার ছেলের এটা সেটা খাওয়ানোর জন্য, কিন্তু খাওয়াইতে পারি না। তো যাই হোক, আসলে আজকে মানে মাছের তরকারি গরম দিছি, জানি না ছেলে খাইব কিনা। আর ডিম ভাজা হইলে তো আমার চলে। তো ডিম ভাজা দিয়ে মা ছেলে মিলে ভাত খেতে বসছি। যাই হোক, ভিডিওটা বেশি একটা লং করলাম না। আমি আমার বাসায় আসছি, ভালোভাবে পৌঁছাইছি, সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।